হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি একটা অসাধারণ স্বাদের সাধারণ রেসিপি। সাধারণই কিন্তু অসাধারণ হয়। অসাধারণ কখনো কি সাধারণ হয়? আর আপনারা যারা আপনাদের সন্তানরা সবজি খায় না বলে কান্নাকাটি করেন, অবভিয়াসলি আজকের রেসিপিটি তাদের জন্য। একবার বানিয়ে ট্রাই করবেন, দেখবেন যে আপনার সন্তান চেটেপুটে খাচ্ছে। এটি আপনি সকালের ভারী নাস্তা হিসেবে খেতে পারেন। তো এই নাস্তাটি বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে, আমি কি কি দিয়ে বানাচ্ছি, তা পুরো রেসিপিটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নাস্তাটা বানানোর জন্য আমি আগে থেকেই পেঁপে ছিলে রেখেছিলাম। এটা একটা গ্রেডার দিয়ে গ্রেড করে নিচ্ছি। গ্রেডটা কিন্তু চিকন হলে ভালো হবে। এই যে আমার গ্রেড হয়ে গেছে। এখন এই গ্রেড করা পেঁপের সাথে আমি 3-4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দেব এবং পরিমাণ মতো দেব হচ্ছে এর সাথে আদা, হলুদ, স্বাদ মতো লবণ এবং মিডিয়াম সাইজের 2টি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। কারণ আমি কিন্তু একটাই রুটি ভাজবো, যার জন্য আমার যতটুকু পরিমাণ আমি সেইভাবে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো নেবেন। এর সাথে এখন দিয়ে দিলাম আটা, চাউলের আটা এবং ময়দা একসাথে মিক্সড করে আমি দিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদাও করতে পারেন। এখন খামিটা যখন আমার অনেক সুন্দরভাবে মোলায়েম হয়ে যাবে, তখন এর সাথে আমি মিশিয়ে দেব মাংসের ঝোল এবং মাংস সামান্য। এটি সুন্দরভাবে মিশিয়ে দেওয়ার পরে একদম অনেক সুন্দর মোলায়েম হয়ে যাবে আমার এই খামিটা। খামিটা অনেক সুন্দর মতো তৈরি হয়ে গেলে আমি চুলায় প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে দিয়ে খামিটা দিয়ে একবারে মোলায়েম করে ছেঁচকি দিয়ে বসিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মোটামুটি 15 মিনিট রাখতে হবে এবং মিডিয়াম আঁচে রাখতে হবে। হাই আঁচে কিন্তু দেওয়া যাবে না। তারপরে আমি এটাকে উল্টে দিলাম। উল্টে দিলে হয়ে গেল আমার সেই মজাদার নাস্তা রেসিপি। দেখতেই পাচ্ছেন একদম কালারফুল হয়েছে এবং ভীষণ লোভনীয় হয়েছে। এবং এটা শুধু দেখতে লোভনীয় না, খেতেও ভীষণ লোভনীয়। আমি যেই দিন এই নাস্তাটা বানাই না, সেদিন আমার ছেলে বলে, আম্মু সকালে বানালে বিকেলেও বানাতে হয়। তা আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের সন্তানেরাও অনেক বেশি খুশি হবে, আপনাদেরও ভালো লাগবে। তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।